সিবিআই ডোন্ট চাই নো দেরি করতে গেল সিবিআই দোষীদের বিচার চাই দেরি করছে সিবিআই দোষীদের সব ফাঁসি চাই we want justice we want justice সিবিআই কে চেপে ধর অবিলম্বে সিবিআই কে তদন্ত করতে হবে ছাত্র যুবর একটাই স্বর সবার গলায় একটাই স্বর সিবিআই কে চেপে ধর সিবিআই দেরি করছো কেন জবাব চাই জবাব তো সিবিআই দেরি করছো কেন জবাব চাই জবাব তো আমার বোনের রক্ত আমার বোনের রক্ত কার্যকর কাণ্ডে সিবিআই অবিলম্বে দোষীদের দ্রুত ফাঁসি দিতেই হবে সবার গলায় একটাই স্বর সবার গলায় একটাই স্বর সিবিআই কে চেপে ধর ছাত্র যুবর একটাই স্বর আমার বোনের রক্ত সবার গলায় একটাই স্বর we want justice we want justice সিবিআই কে চেপে ধর সিবিআই কে চেপে ধর সবার গলায় একটাই স্বর সবার গলায় একটাই স্বর ছাত্র যুবর একটাই স্বর অবিলম্বে সিবিআই কে তদন্ত করতে হবে সিবিআই চুপ কেন জবাব চাই জবাব সিবিআই চুপ কেন জবাব চাই জবাব আর কতদিন সময় চাই আর কতদিন সময় চাই আর কতদিন সময় চাই সবার গলায় একটাই স্বর সিবিআই কে চেপে ধর ছাত্র যুবর একটাই স্বর we want justice we want justice we want justice সবার গলায় একটাই স্বর সিবিআই কে চেপে ধর সারা রাজ্য জুড়ে আমাদের এই ধর্ণা মঞ্চ চলছে প্রত্যেকটা কলেজে এই মঞ্চ চলছে কারণ আমরা সবাই চাই জাস্টিস যাতে পায় যে পরিবারের আজ এই দুর্ঘটনা ঘটেছে আরজি করে সেই ডাক্তারবাবু আমাদের তিলোত্তমা তিনি যে বিচার যাতে পান সেই দিকে আমরা লক্ষ্য রেখে এগোচ্ছি কারণ আমাদের নেত্রীও চেয়েছিলেন যে যাতে বিচারটা তাড়াতাড়ি হয় কিন্তু কেন জানি না সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হলো সিবিআই আজ 15 দিন করছে কি আমাদের এইটা জানার ইচ্ছা যে 15 দিন ধরে তিনি তার বিচার করতে পারছেন না তবু সিবিআই যদি জাস্টিস না দিতে পারবেন তাহলে ছেড়ে দিন আমাদের রাজ্য সরকার দেখে নেবেন কিন্তু তার এতে এই যে দুর্নীতিগুলো হচ্ছে এই যে বিজেপি রাস্তায় নেমে গেছে এই যে স্কুলে চলছে স্কুলে কালকে পরশুদিন গিয়ে তালা লাগিয়ে দিলেন এগুলো কীরকম কাজ আমরা সেটা জানতে চাইছি এখানে রাজনীতি আসবে কেন আমাদের একজন বোন আমাদের মেয়ে তাদের যদি অসম্মান হয় তার জন্য আলাদা জাস্টিস আছে কিন্তু তার জন্য আমাদের রাজনৈতিক দল কেন বারে বারে চলে আসছে এবং তারা এইভাবে দুর্নীতি করছে প্রত্যেক স্কুলে তালা বন্ধ করে দিচ্ছে স্কুলের ওই কচিকাচা বাচ্চারা কি জানে তারা কি বলছে তাদের স্কুলেই এখন থেকে মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে এগুলো নোংরামো কেন হচ্ছে এটা আমরা জানতে চাইছি আজকে আমাদের এই ময়না কলেজ বসেছে সেই সব জানার জন্য যাতে যত তাড়াতাড়ি সম্ভব তিলোত্তমা তার জাস্টিস পাবে সেটাই আমরা দেখব এবং যেখানে যে এই ধরনের আচরণ হচ্ছে আমরা চাইব প্রধানমন্ত্রী যেন এর একটা আইন তৈরি করেন তিনি তো খুব তাড়াতাড়ি নোটবন্দি করেছিলেন রাতারাতি আপনারা সবাই জানেন করোনার সময়ও কি করলেন রাতারাতি সব বন্ধ করে দিলেন তো এটা কি রাতারাতি কিছু করা যাচ্ছে না আমরা প্রধানমন্ত্রীর কাছে এটা জানতে চাই আমরা ময়নাবাসী হয়ে প্রত্যেকে এটা জানতে চাইছি মমতা ব্যানার্জি বিচার চাইছে আরজি করের নিয়ে বিচার চাইছে বিজেপির কর্মনাশা বন্ধের দিন যেভাবে কলেজগুলোতে যেভাবে স্কুলগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো হামলা চালিয়েছে তার প্রতিবাদে আজকে সারা বাংলা জুড়ে প্রতিটি কলেজে আজকে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে তার প্রতিবাদ আজকে সব এখানে জানাবার জন্য আজকে অবস্থান চলছে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাত্র পরিষদের আজকে অবস্থান চলছে এরপরে কর্মসূচি আমাদের আগামীকালকে মহিলা মিছিল হবে মলয়পন্ডা বাজারে আমরা বাকি রবিবার দিন তিনটের সময় আই লাভ ময়নাতে সেখানে আমাদের ধর্ণা মঞ্চ হবে সেখানে সেই ধর্ণা মঞ্চ থেকে আমরা মানুষকে জানাবো
যে বিজেপির যে কারনামা, এতদিন পর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হামলা করেছে, একে বিজেপিকে জবাব দিতে হবে, বিজেপিকে কৈফিয়ত দিতে হবে। সাধারণ মানুষ চাইছে যে তারা যেভাবে নোংরামু করেছে সেই নোংরামুর প্রতিবাদ আমরা রবিবার দিন আমরা আই লাভ ময়নার কাছে আমরা করব। কর্মসূচি আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে করা হয়েছে ময়না কলেজ গেটের সামনে। যে আগামী দিনে আপনারা দেখেছেন যে আরজে কর নিয়ে যে নৃশংস ঘটনাটি ঘটেছে, এখনো পর্যন্ত কোনো রকম বিচার হয়নি। এরা আমাদের এই ধর্ণা কর্মসূচিটা হয়েছে, তার বিচার অবিলম্বে সিবিআইকে আমাদের করতে হবে এবং সিবিআই যতদিন না গ্রেপ্তার করছে বা ফাঁসি দিচ্ছে প্রকৃত দোষীদের, আমাদের আন্দোলন চলছে। ছাত্র যুব একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। এরকম ঘটনা যেন আর কোনো দিন না হতে পারে, এর জন্য সরকারের কাছে আমাদের অনুরোধ, এর জন্য কড়া শাস্তি এবং একটাই শাস্তি চাই, আমরা ফাঁসি চাই। ধন্যবাদ। নাম আমার শেখ সাহিল হোসেন, ময়না কলেজ, তৃণমূল ছাত্র পরিষদ।